সম্মুখে দাঁড়ায় তোমা কে? ও আমার গ্রামের আরাধ্য দেবতা এসেছে লহ ঠাকুর তাবু চরণে আমার ওরে বৎস যুবরাজ, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বৎস। বড় পুত্র কিবা মোর চাহ তুমি ঠাকুর দয়াময়, সত্যি যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আপনি আপনার মনোমত বড়মায় দান করুন প্রভু, আপনার মনোমত বড়মায় দান করুন। আমার মনোমত বল তাহলে সনবৎস ত্রিপুরাসুর, যে সন্তানকে তুমি তোমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন, আজ তপস্যায় সন্তুষ্ট করলেই চতুর্ভুজ ব্রহ্মপদ্মাসন। যাও যাও রে বৎস, তোমার সেই স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কারো হস্তিদার না হবে মরণ, সে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই চির অমর। কি ভোর দিনে ঠাকুর বলে আমি যে সন্তানকে আমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন, আজ তপস্যায় সন্তুষ্ট করলাম চতুর্ভুজ ব্রহ্মপদ্মাসন, আমার সেই স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কারো হস্তিদার না হবে মরণ। বেশ, আপনি আমায় এই বলে দান করুন প্রভু, আপনি আমায় এই বলে দান করুন। তথাস্তু তথাস্তু তথাস্তু। আর ওদিকে ঠিক সেই সময় আজ নারদ মুনিকে সঙ্গে নিয়ে দেবাদিদেব মহাদেব করছেন বিশ্ব পরিভ্রমণ। জানো জানো নারদ, আজ আমার তৃতীয় নয়ন থর থর করে
নিশ্চয় আছে। অসুর তত্ত্ব ত্রিপুরাসুর তপস্যা করে গৃহে ফিরে যাবে, গৃহিণী তার স্ত্রীর সাথে সহবাসে মিলন করবে, তবে তো তার স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আজ তার আগেই আমি তাকে প্রথম অধ্যায় শেষ করে দেবো। সত্যি আজ আমি বড় মূর্খ ত্রিপুরাসুর ব্রহ্মদেবের কাছে বরপ্রাপ্তি হয়ে অট্টহাস্য করে কাটাস্তি হব, কিন্তু আমি বেঁচে থাকতে তোর মনে বসে কোনদিন না হবে পুরো বড় মূর্খ। তুই তপস্যা করে গৃহে ফিরে যাবি, গৃহে তোর স্ত্রীর সাথে সহবাসে মিলন করবি, তবে তো তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আজ তার আগেই আমি তোকে প্রথম কেমন করে তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হয় আর কেমন করে হবে সেই সন্তান চির মন্ডলী। এখানে দেবাদিদেব মহাদেব ঘটালেন এক কাণ্ড, আর ওদিকে নিয়তি ঘটিয়ে রেখেছেন আরেক কাণ্ড। তাই মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে অসুর করতে ত্রিপুরাসুর তার স্ত্রীকে ডাকছে, প্রভাবতী কিন্তু দাদা আমার স্বামী তো অনেকদিন আগে তপস্যায় চলে গেছে, আমি বোধহয় ভুল শুনছি। আমার সেই প্রভাবতী বলে ডাকে আমায়, কণ্ঠস্বর ঠিক যেন আমার স্বামীর কণ্ঠস্বর। তবে আমার স্বামীর কি কোনো বিপদ হয়েছে? যাই আমি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি। যাই বাবা, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, রক্তে মাখা। কে কে গো তুমি? কি হয়েছে তোমার? কে স্বামী? প্রভাবতী, তুমি এসেছো প্রভাবতী। আমার এই অন্তিম সময়ে তুমি আমার পাশে এসেছো। স্বামী, স্বামী গো, স্বামী। প্রভাবতী, আমি তোমায় বলেছিলাম না প্রভাবতী, যেদিন তপস্যার পরে তোমার আমার হবে মুখদর্শন, সেই দিন হবে তোমার এই গর্ভের বছর। তুমি দেখো তো প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে।
সন্তান সৃষ্টি হবে। তাই তাই তোমার আর আমার জীবনে যাতে আর কোনোদিন মিলন না হয়, তাই আমাকে প্রথম মধ্যে নিরস্ত্র অবস্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। প্রভাবতী, আমি আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না। প্রভাবতী, আমার দু চোখে গাঢ় অন্ধকার নেমে আসছে। এসো, তুমি আমার পাশে এসো, আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলো প্রভাবতী, এই সন্তানকে তুমি একটু একটু করে মানুষ করবে, একে মানুষের মতন মানুষ করে আমার সিংহাসনে বসাবে, একে একে বলবে এ যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয়। প্রভাবতী, এ সন্তান তো কোনো সাধারণ সন্তান নয়, এ সন্তান হলো আমার তপস্যার রত্ন, এ সন্তান হবে যুগে যুগে চির আমার স্বামী। স্বামী, তুমি আমার একটিবার প্রভাবতী প্রভাবতী বলে ডাকো না কেন? তুমি আমাকে সারা দিচ্ছ না কেন? তুমি কি আমার জীবনের মতো তাকে দিয়ে চলে গেলে? না স্বামী, না হতে পারি না, তুমি আমার নাকি সারা
বয়স কয়েকটা বছর। ত্রিপুরাসুরের সৈন্যজাত সন্তান ধীরে ধীরে বড় হয়ে তার পিতৃ সিংহাসনে আরোহণ করবে। তার নাম হলো অসুর সম্রাট গয়াসুর। তাই এতক্ষণে সেই অসুর সম্রাট গয়াসুর তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আজ সশরীরে করেছেন আগমন।
আজ যুদ্ধের বদলে সন্ধি করা যাক। বলো গয়াসুর, আজ তুমি যুদ্ধের বদলে আমার কাছে যা চাইবে আজ আমি তোমাকে তাই দেবো। বলো বলো গয়াসুর, তুমি যুদ্ধের পরিবর্তে স্বর্গ নেবে, তুমি যুদ্ধের পরিবর্তে কৈলাস নেবে, না যুদ্ধের পরিবর্তে আমার বৈকুণ্ঠ নেবে? তাহলে তাহলে আমি স্বর্গ নেবো ঠাকুর, আমি স্বর্গ নেবো। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, স্বর্গের সচির রানী হবে আমার শয্যা। স্বর্গ নয়, আমি বরং স্বর্গ ছেড়ে কৈলাসে চলে যাবো। আমি কৈলাসে মহাসুখে বসবাস করবো, কৈলাসের দুর্গা হবে আমার প্রেম সঙ্গিনী। কৈলাস নয়, আমি বরং কৈলাস থেকে বৈকুণ্ঠে চলে যাবো। আমি বৈকুণ্ঠে আরো বেশি সুখে থাকবো। বৈকুণ্ঠের লক্ষ্মী হবে আমার অন্তরের অন্তরাত্মা। তুমি শান্ত হয়ে বলো, তুমি কোনটা নেবে? তুমি স্বর্গ নেবে, তুমি কৈলাস নেবে, না তুমি আবার বৈকুণ্ঠ নেবে? তাহলে আমি স্বর্গ নেবো ঠাকুর, আমি স্বর্গ নেবো। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো। স্বর্গ নয়, আমি বরং স্বর্গ ছেড়ে কৈলাসে চলে যাবো। আমি কৈলাসে মহাসুখে থাকবো। না কৈলাস নয়, কৈলাস থেকে আমি বৈকুণ্ঠে চলে যাবো। আমি বৈকুণ্ঠে মহাসুখে থাকবো। আমি কিচ্ছু চাই না ঠাকুর, আমি কিচ্ছু চাই না। আমি স্বর্গ চাই না, আমি কৈলাস চাই না, আমি বৈকুণ্ঠ চাই না। আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ যেন আমার বুকের উপরে থাকে চিরদিন চিরকাল। বেশ, আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তোমার বুকের উপরে আমার দুটি রাঙা চরণ থাকবে চিরদিন চিরকাল। কিন্তু আজ তুমি আমায় কথা দাও, তুমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারিবে। আর কি বললে, কি বললে ঠাকুর? আমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারিব। বেশ, তাহলে আমিও তোমায় কথা দিলাম, যদি আমি প্রতিদিন পাই পিণ্ড, যদি আমার বুকের উপরে পড়ে প্রতিদিন পিণ্ড, তাহলে আমি কোনদিন উঠে না দাঁড়াইব। আর আমি যদি একদিন না পাই পিণ্ড, তাহলে আমি সেই দিন উঠে দাঁড়াবো। আর এই সাধারণ বোঝানো পৃথিবীকে আমি করে নেবো লন্ডন। বেশ, আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তুমি প্রতিদিন পিণ্ড পাবে, তোমার বুকের উপরে প্রতিদিন পিণ্ড করবে। বেশ, তাহলে তাহলে এই দেখো ঠাকুর, আজ আজ আমার দেওয়া কথা মতো আমি পৃথিবীর উপরে করলাম চিরস্মরণ। আর আমার দেওয়া কথা মতো তোমার বুকের উপরে রাখলাম আমার এই রাঙা চরণ। কি বললেন প্রভু? আপনি কোন প্রতিজ্ঞে এমন বন্ধ হলেন? গয়াসুরকে কেন্দ্রে প্রতিদিন পিণ্ড, আপনি কোথায় পাবেন আমার সর্বসর্বপিণ্ড? হে ব্রহ্মদেব, তুমি শান্ত হও। হে দেবাদিদেব মহাদেব, তুমিও শান্ত হও। হে ব্রহ্মদেব, আজ থেকে তুমি মানুষের সৃষ্টি করবে প্রতি ক্ষণে ক্ষণে, দিবা রাত্রিতে, লক্ষ লক্ষ হাজার হাজার। আর আমি নিলাম সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পালনের ভার। আর মহেশ্বর, তুমি প্রতিক্ষণে করে যাবে সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সংহার। তাহলে প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জন্ম নেবে পৃথিবীর বুকে। আর প্রতিদিন অনেক মানুষ মারাও যাবে পৃথিবীর বুকে। আর পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত্যুর শান্তির জন্য তারা গয়াসুরের নামে গয়া ধামে পিণ্ডদান করবে। পিণ্ডর লোভে গয়াসুর নিশ্চিন্তে স্মরণ করে থাকবে চিরকাল। মহাসুখে থাকবে পৃথিবীর মানুষজন, আর মহানন্দে থাকবো আমরা স্বর্গের দেবদেবীগণ। এসো, এবার আমরা নিজ নিজ ধামে করিব গমন। তাই এতক্ষণে গয়াসুর বিষ্ণুর পাদপদ্ম লাভ করেছে, সেই সংবাদ নেই আজ গয়াসুরের সহধর্মিনী বেনালি তিনি তার সখীদের নিয়ে নারায়ণ দর্শনে আগমন করছে।
হবে। আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে ওই বেড়া বৃক্ষ বুকে। পৃথিবীবাসীর মানুষ তোমার স্বামীর বুকে পিণ্ডদানের পূর্ব হতে, তোমার স্বামীর বুকে পিণ্ডদানের 8 দিবস পূর্ব হতে তোমার মূলে জল দেবে, তোমাকে খাবার দেবে, তোমাকে দেবী রূপে মান্য করবে। তুমি মহাসুখে থাকবে বেড়ালি, তুমি পৃথিবীতে মহাসুখে থাকবে। তুমি তাই হোক প্রভু। তোমাকে আমি নতমস্তকে স্বীকার করে নিলাম। চলো চলো বেড়ালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করে আসি। বেড়ালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করে আসি। তোমাকে গড়ি করছি বাবা, তোমাকে গড়ি করছি। ও সুখে থাকবা, আমার বেটা বহুকে নিয়ে সুখে থাকবে। এটা করবো বাবা। আই দেখো বাবা, আমি থলির মধ্যে তোমার সব ফুলপালা তুলে দিয়েছি, বুঝলে তো? তোমার যখন যেটা দরকার হবে তুমি নিয়ে ধুইয়া পড় পিন্ডি শব্দ করবে, কেমন? এখন এইখানে রেখে দিয়েছি বাবা, এইখানে রেখে দিয়েছি। ও গড়ি করছি, গড়ি করছি বাবা। গয়া ঠাকুর যেমন বসে রূপে থাকে, এটা করবো বাবা। তাইলে এখন আমি আসছি, কেমন? বাবা তুই তো বড় ধরলাম জানাবো দিদি, এই মান তো আসতে না আসতে বলছে আমি যাচ্ছি। এটা করবো বাবা, এটা করবো বাবা। আমি কোন ঘর যাচ্ছি, আমি যাচ্ছি 7টা ঘরের ভিতর থেকে, মানে বুঝলে তো? আজ বাবা 2-3টে খাসি কিনবো, আর কুটির থেকে হিলা হিলে ভোজ খাবো। বাবা কি বললি, আজ তুই খাসি কাটবে? তবে শুনিলে রে বাবু, শুনিলে। বলছি জট খাসির মাথাটা ঠাকুরকে দিবে, মানে বুঝতে পারলি তো? বলছি জট খাসির মাথাটা ঠাকুরকে দিবে, সেইটার ঘেঁচাটা টুকু লম্বা করে রাখবে। এটা কি বাবা, আমার যখন লেলা ই জোড়ে নাই, আমিও তখন লেলা চালি করছি। এটাকে আমাকে শিখান দিতে হবে, জানো ঠাকুর বাবা? আমাদের গায়ে ঘরে কি একটা কথা আছে, বলে কি যে ঠাকুরদের ভাগ ওঠে ঘেঁচাটা, আর আমাদের মাটিদের ভাগ ওঠে নদীর পেছাটা। ঠিক বলেছি, ঠিক বলেছি, ঠিক বলেছি। তাহলে ঠাকুর বাবা আমি এখন আসছি, কেমন? বলছি হে গয়া সুর, আর তো তুমি ওসুল লই বাবা, তুমি হয়ে যখন গয়া ঠাকুর গড়ি করতে বাবা, তোমাকে গড়ি করতে। বলছে হে গয়া ঠাকুর, তুমি যেমন আমার বাপ দত্ত পুরুষের কাছে পূজা পাশা নিয়ে নির্জাল্লা ঘুমাইয়া গো বাবা, এরকম নির্জাল্লা ঘুমাইয়ে থাকবে। আমি লইতন ঠাকুর বটে, আমি
আমি কখনো কখনো খাতা দেখো মারি দিও। যাক বাবা, ওই ঘাটে উঠার লোক মিলে আসার আগে আমি তোকে কোন ফুল পালালাই দিনে খোঁজাখুঁজি করিও। শুধু দর্শক মন্ডলী, আজ পৃথিবীতে শুরু হয়েছে পিণ্ডদানের প্রচলন। তাই পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের ভিতর তার শান্তির জন্য তারা ক্ষৌর কর্ম সমাধান করে ধীরে ধীরে এগিয়ে আসছেন গয়া ধামের দিকে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। বসো বাবারা, বসো বসো বসো। দেখো বহু গেলে তোমরা ওই ধারে বসো, মোবাইল ফারাক ফারাক হয়ে বসো। বেশি দেরি করবো না, আমি এক্ষুনি কুত্তালিতে শাড়ি দেবো। কি বলবো বাবা, আরো আজকে আমাকে হাড় গাড়া যেতে হবে। ওইখানে দেখো তেল তেল ঘর ওঠে। কি করবে রে বাচ্চা, কোথাও পড়ছে, কোথাও শান্ত হচ্ছে, কোথাও ঘাট হচ্ছে, কোথাও তেল কইল হচ্ছে। এই নিয়ে হয়ে যাবে ঠাকুরদের যত হচ্ছ আর কত। যাক বাবা, কোন রকম একটা 2 নম্বরে সেকেন্ড হ্যান্ড কিনেছি, কষ্ট কষ্ট ম্যানেজ করে চলছে। এ বাবু, বেশি দেরি করবো না গো, জলদি করে পুত্তালটা সারি দেবো, কেমন? তাহলে জোড়হাত
আর আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন বল নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু লেখতে তাই না আপনি জল লেগে আর আমার সঙ্গে মন্ত্রটা বল বল ওম নমো মাধবায় নমো ওম নমো মাধবায় নমো ওম নমো কেশবায় নমো ওম নমো কেশবায় নমো ওম নমো নারায়ণায় ওম নমো নারায়ণায় নমো আরে বাবু তুমি মোটাই সময় পেছু ধারণ দেবে নাই বাবা বাবা লে আপনি একটা ভুললে বাবা আর জলদি করে পূজা কর মানে এটা সারি ফেল বল এতে এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে গণেশায় নমো গণেশায় নমো দেখ ওই ঠাকুরকে দিয়ে দে আরো লে বলে এতে এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে সর্বদেবতায় নমো সর্বদেবতায় নমো এইটা ওই ঠাকুরকে দিয়ে দে আরো লে বলে এতে এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে শ্রী বিষ্ণুবে গোবিন্দায় গোবিন্দায় নারায়ণায় নমো 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 বলছি আরে বাবুরা ইয়াকে বহু পেটি সমাজে সমবা শ্রাদ্ধ ঘরের নিয়ম হইল ইয়ার পর বৈতরণী শ্রাদ্ধ করতে হই তো বৈতরণী শ্রাদ্ধ করতে গেলে ঠাকুরকে গাই দান ভূমি দান এইসব করতে হই তো তোমরা করবে ঠাকুর শ্বশুর আমরা অত সব করতে নাই পারব গো শ্বশুরের চিকিৎসা করতে করতে আমরা সকলকে চুপ পুরাই যাইছে তুমি এক কাম করো ওই জমি গায়ের বদলে বরং কিছু মূল্য ধরে নিবে ভালো বলেছো ভাই আমার খুব ভালো বলেছো আরে বাবা আমরা হলি ঠাকুর চাই তোমরা যদি আমরাকে জমি দিও তো আমরা কি তোদের ক্ষেত কোটালা চাষ করতে আসবো দরকার নাই বাবা তাহলে নগদ পয়সা নিয়ে কাম করা খুবই ভালো ঠিক আছে ভাই আমার কোনো চিন্তা করিস না গো ওই আমি নগদ মূল্য নিয়ে কামটা সারিয়ে দেবো এ বাবু লে আপনি একটু জললে আরেকটা লম্বা লম্বা চিনা দে নদীর মতো চিনা দে বয়স বয়স আমার বয়স এটা হলো বৈতরণী নদী বুঝলি তো এখানে বইতে হাতটা রাখ আর আমার সঙ্গে সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন বলো তো অগ্রাণ মাসে কৃষ্ণ পক্ষে সোমবারে মম পিতা বলছে হে গো বহু গেলেন বলছি তোমাদের গোত্রটা কি বলে গো ঠাকুর শ্বশুর আমাদের কুটি হাড় গোত্র উঠে বাবা কি বাবা কুটি হাড় গোত্র উঠে বলছে হে মাই আমার আর কোন হাড়েই পালিস নাই বলছে রে বাবু তোর বাবার কি নাম ছিল এটা কুর আমার বাপের নাম ছিল তালকানা কি বাবা তালকানা ঠিক আছে বাপ তালকানা হোক আর জুয়াইকানা হোক কোনো চিন্তা করিস না আমি মন্ত্র পড়ে না একবার বৈতরণী পার করা দেবো বলে এখানে আপনারা আমার সব মন্ত্রটা বলেছেন কেমন বলো তো অগ্রাণ মাসে কৃষ্ণ পক্ষে সোমবার মম পিতা তালকানা দাসস্য কুটিয়ার গোত্রস্য আত্মা কৃতাত্মা শরণ বৈতরণীর পরে টুকুন টাকুন হলো কাঁদনা কাটি করতে হই যদি পারবে তো টুকুন টাকুন কাঁদো আর আমি কি বলবো আমাকে ছেড়ে চলে গেলি আর কি ঘুরে দেখা হবে ধরে বিরাট কাটাই বাব রয়ে গেল ওগুলাকে এনে দিবে ভালো বটে কি বলবি রে বাবা মানুষ সবাইকে একদিন এই দুনিয়া ছাড়িয়ে চলে যেতে হবে ও আমি বুঝতে পারিছি তোমাদের সাউন্ড সিস্টেমটা খুব ভালো আছে বলছে এগো বহু গিলা ইয়ার পরে পিন্ডি দিতে হই তো তোমাদের মধ্যে কোন বহুটা পিন্ডি মাটবে এগো ঠাকুর শ্বশুর আমাদের ছটকি এই মাটবে এলো ছটকি উঠলো তুই তো গমতেই আছিস না করলে এগো ঠাকুর শ্বশুর সেই দেখো আমি আগে আগে মাইতে নেবো বাবা তোমার ডুবিয়ে রেখে দিয়েছি ও মাই আমার খুব ভালো করেছো মাই আমার খুব ভালো করেছো তোমার যেমনি রূপ বাবা তেমনি তোমার গুণ
তোমার মতো রূপবতী গুণবতী বহু বাবা এই কর্মাটারি গায়ে যেমন প্রত্যেক ঘরে ঘরেই হয় আমি ঠাকুর ভাই আশীর্বাদ করছি বলছে বাবু লে 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 বাপ জলদি করে পিন্ডিটা দিয়ে দিত বেশি দেরি করিস না দাঁড়া বাবা ছোট মাইছি মাইছি বলছে শুনেলি শান্তি মনে পিন্ডি দিবি বাপ দেখ ভাই আসুন ঘুমাই আছে নাই তো যদি উঠে নাও তো দেখবি দুনিয়াটা ক্যালকেলা করাবে লে আমার সঙ্গে মন্ত্রটা বলে চল কেমন বলে তো মদনম অবশত অষ্টাশত শুভানব বিষ্ণু বৈদ্য অঘ্রাণ মাসে কৃষ্ণ পক্ষে সোমবারেণ মম পিতা কালকানা দাসস্য কুটিয়ার গোত্রস্য আত্মা প্রেতাত্মা শান্তি কামনার্থে অগ্নিদগ্ধা পিণ্ড শুভা রুক্ষেত্র প্রয়া গঙ্গা প্রয়া কাশী পুষ্করিণীত গদাধর হরি বল জোড়হাত করে দিয়ে নেব হেতু পিণ্ডদান হেতু গায়দান ভূমিদান নিমিত্তে যৎ কিঞ্চিৎ কাঞ্চন মূল্য ব্রাহ্মণায় সবাই উঠে দাঁড়াও দুলোকে উঠে দাঁড়াও আর জোড়হাত করে নিয়ে বলো বলো হে সূর্য তুমি সাক্ষী থাকো হে চন্দ্র তুমি সাক্ষী থাকো হে আকাশ বাতাস হে পাড়া পড়শি হে কুটুম পাটক হে ছোটাস দেখা দর্শক মণ্ডলী সকলেই সাক্ষী থাকো আমরা আমাদের পিতা যথাসাধ্য আদ্যশ্রাদ্ধ ও পিণ্ডদান সম্প্রদান করিলাম। সবাই লম্বা লম্বা পেটটা বড় নিয়ে পড়ে দে এটাই হলো তোদের পিতৃদায় কি করবি বাবা মারা পড়ে দে বলছে আজ কুটুম পাটুমকে আসে যারাকে ধরে উঠাও আজ রাকে ধরে উঠাতে হয় আজ এরা নিজের লোক ঢুকে নাই ছোট জামাটা বড় জামাটাকে ধরে বাবা খালি ফোনটাই হেলো গাইসই মাইতে আছে নাড়ু বলছি কথাটি উঠা কি বাবা উঠবা বাবা যাক বাবা বস বাবুরা বস যাক বাবা কাজটা তোমায় ফেলেছে একটু শান্তি জলটা বাকি আছে শান্তি জলটা করে দিলে আমার কাজটা হয়ে গেল বলছে গো বহু গিলা তোমরা সবাই টুকু ঠেংলা ঢাকা নিয়ে বসবো নাই তো শান্তি জল যদি আরো ঠেঙে ছোঁয়ায় যায় তো দেখবে ও শান্তির শ্বাস থাকে নাই যাক বাবা শান্তি জলটা করলে আমার শান্তি ও গঙ্গে মঙ্গল বাবা বলছে গো তোমরা মাতা ঘরের বহু হয়ে শান্তি জল করার সময় একটা স্টিলের ঘটি ঢোকায় দিয়েছো তোমরা কি জানো নাই যে শান্তি জল করতে গেলে একটা কাঁসার ঘটির দরকার হয় তোমাকে কি আর বলবো বাবা আমাদের গৃহস্থে এইটা কাঁসার ঘটি ছিল গো দশদিন বাবা একটা পাখিয়ার আসে ওটা ফাড়িয়ে ফুড়ে লেগেছে ও ভাই বাবা খুব ভালো করেছো মায়ের খুব ভালো করেছো পাখিয়ার বেলা সব ভালো আর ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্চন মূল্য সুখে থাকো মাই আমারা তোমরা সবাই সুখে থাকো তোমাদের যদি স্টিলের ঘটি চলে শুদ্ধ তো ঠাকুরের কিসেরও শুদ্ধ লাও সবাই তোমরা ঢাকা নিয়ে বসো আমি স্টিলের ঘটি চলেই তোমায় দিছি ওম গঙ্গে মঙ্গল সৌ যমুনা সৌ ওম কৃষ্ণ আমরাকে টুয়ার করে চলে গেলি আর কি ঘুরে দেখা হবে বাবু গো সকাল হলে বলতো বাপ দেড়টুকু চা করে গো সেই চাটাকে খাবে গো ও বাবু গো এই দেখো এই বড়কি বউটা বটে এই বড়কি বউটা মারি বড় চা ধরো বেটি যা বটে যখন বৈতরণের সময় কানতে বলেছিলি এতটুকু বড় কান্না নাই পেদায় মোটা ঢাকা নিয়ে চটকি বউটার মোটা থেকে মোটো ঘোল কেটেছিল আর এখন দেখছো যখন বলছে শান্তি জলটা দিব তখন কেমন কানার মতো নাড়াচ্ছে বলছে আজ 5 কুটুম আছে সবার কাছে ঘুরে বলো দেখি তোমার মনের দুঃখটা কি বটে তোমাকে কি আর বলবো আমরা তো শ্বশুরের পিন্ডি শাস্ত্র করলি গো
কিন্তু আমার পিন্ডি কে দিবে গো? আমাকে একটাও জানা চলো জন্মা নাই গো। এই করলে ধরে তো আর রাতে শুনেলে শান্তি মনে শান্তি জল ডালে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলছি আজকে বছর এমন দিন কেন তো দেখবি ঘর দুয়ারে ছেলে শুধু ঘুরিয়ে যাবে গো। তখন আমি দেখবি মাই আমার হুড়কা দিয়ে উঠে কাতলার বিহো লে মাই আমার দেখলে টাকা দিয়ে বস ও গঙ্গে গঙ্গ সব ও কৃষ্ণ বলা বলে দাদু ও নমঃ শান্তি ও নমঃ শান্তি মানুষজন শান্তি দেশে শান্তি মহিলার শান্তি সব শান্তি শান্তি সব শান্তি। যাক বাবা কাজটা জোগানছি বলছি বাবু শুনেলে তোর সঙ্গে একটা গল্প আছে বাপ গল্পটা করে নি আর আমি যা পাইছি ঘাটে কুটো নিয়ে ঘর যাবো। বলছে শুনেলে তুই হলে আজ ঘাটের পাথর বুঝলিস তো তোর ঘরকে ভাট ভিখারি কুটুম বাটুম অনেক লোকজন আসবে সবাইকে যেমন পারবে সম্মান করবি দাম ধান করবি কেমন কারোর সঙ্গে ঝগড়া ঝাঁটি করিস না আর উচ্চ মুখে কথা বলিস না মোটা কোন নাই কারোর সঙ্গে ঝগড়া করবো। তবে সাইলেক বাবা মাছ পড়া পিঠা পড়া সব রাখা আছে সবাই যাই টুকুন টাকুন ছবি ঠাকুর কাছে গড়ে করবি যে যেমন পারবি 2-10 টাকা দক্ষিণা দিবি আর আপন আপন সবাই কর্ম করবি না। আমি চলে যাবো দক্ষিণে নিয়ে এলাও। বলছি কি ঠাকুর তুমি নই আর মন্দ তোমার ঘরে ঢুকাই দিয়ে নাও চুমা দিয়েছো এ বাবা তুমি কে পাঠাও কোথাকার পাঠাও আমরা ঠাকুর যদি তুমি সংস্কৃত মন্ত্র ভুল ভাল ধরছো তুমি কে পাঠাও? ঠাকুর আমি তোমাদের মাতৃ বহুটার মাই বটি বাবা কাল বিধি জামাইকে ঘাটে উঠাতে আসিয়েছি। এ বাবা কি বললে তুমি আমাদের মাতৃ বহুটার মাই বটো তো বলছো হে গো তাইলে কাওয়ালি সম্পর্কে তো তুমি আমার বেগাই হবে ঠাকুর হবো তো বলছি হে ভাই তুমি আমার সংস্কৃত মন্ত্রে ভুল ভাল ধরছো তুমি সংস্কৃতের কতটুকু বুঝো? ঠাকুর আমি 1985 সালে না ঝালদা কলেজে সংস্কৃতে অনার্স করেছি। বাবা কি বললি তুমি 1985 সালে ঝালদা কলেজে সংস্কৃতে অনার্স করেছো তো বলছি হে গো ওই 1985 সালে আমি ওই কলেজটাই বাংলা ডিপার্টমেন্টে ছিলি রে বাবা ওই জন্যই তোমাকে তো আমি চিনছি গো ঠাকুর। আমিও তোমাকে এতক্ষণে বেশ ভালো করে চিনেছি। তাইলে তুমি সেই কাগজি দলের জিনিসটা বোঝো নাই তখন বড় চিঠি ফিটি লিখতিস রে বাচ্চা তখন তো আর এত মোবাইল ফোন ছিল না চিঠি ছিল আসল ব্যাপার। তো বলছি হ্যাঁ রে হ্যাঁ তোমা কেন কষে চিকন চিকন দেখাচ্ছে বলছি বেহাইতে কিছু করে নো ঠিক তোমাদের বেহাই সেন্ট্রাল গভর্নমেন্টের ডি গ্রুপে চাকরি করে তো বলি কি চাকরি করে গো? এটা দূর সেই উড়াকন উড়ে উড়ে যায় না ওই একটা হরে দিলানো যেতে আয় কি বাবা উড়াকন উড়ে উড়ে যায় আর একটা হল্লা যেতে আয় বলি কেমন করে যেতে গো? এটা দূর তুই এক নকি দাঁড়াই যেতে আয় আর তুই এক পয়সাও যেতে আয় আর যখন ঢুকে যায় তখন নকি হাঁটু পটকা দিয়ে ওরে ও বাবা হবে 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 সেন্টার গভর্নমেন্ট বলে কথা তো বলি একটা করার আমাকে বুঝবে কি বাবা রাম 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 আর আমি তোমায় বলতে পারি ও তোর পুরানো প্রেম আমি আগেই ভুলেছিলি ছিলি গো আজ দেখা দিয়ে মনে তোরা দেখা দিয়ে